একটি বাড়ি কতটুকু ভয়ঙ্কর হলে সেখানে 28 দিনের বেশি টিকা সম্ভব হয় না। চলুন আজকে সেই ঘটনাই শোনাই আপনাদের। 112 ওশেন অ্যাভিনিউ, এমিটিভিলে, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক, একটি শান্ত সবুজে ঘেরা শহর। এখানেই দাঁড়িয়ে আছে সেই বাড়িটি। 1974, ডেফিও পরিবারের বড় ছেলে। রাত্রি গভীর, পরিবারের সবাই ঘুমিয়ে। তখন সে একটি .35 ক্যালিবার রাইফেল হাতে তুলে নেয়। সে নিজের মা, বাবা, 2 ভাই এবং 2 বোনকে এক এক করে গুলি করে হত্যা করে। অদ্ভুতভাবে কেউ প্রতিরোধ করেনি, কেউ দৌড়ায়নি। পুলিশ পরে জানায় সবার দেহ একইভাবে বিছানায় মুখ নিচু করে পড়েছিল, যেন কারো নির্দেশে সবাই চুপ করে শুয়েছিল। রোনাল্ড দাবি করে, আমি কণ্ঠস্বর শুনতাম। তারা আমাকে বলেছে তাদের মেরে ফেলতে, আমি বাধ্য ছিলাম। বাড়িটি তখন থেকেই অভিশপ্ত নামে বলে কথিত হয়েছে। 1975, লার্ডস পরিবারের আগমন। পরবর্তী বছর জর্জ ও ক্যাথলিন লার্ডস এই বাড়ি কিনে নেন। তারা জানতেন এখানে কি ঘটেছে, কিন্তু এত বড় বাড়ি এত কম দামে পেয়ে তারা রাজি হয়ে যান। সঙ্গে আসে ক্যাথলিনের 3 সন্তান, ড্যানি, ক্রিস এবং নিশি। প্রথম দিন ছিল নিঃসন্দেহে স্বপ্নের মতো। সবাই নতুন জীবনে পা রাখল, কিন্তু দ্বিতীয় রাতেই শুরু হয় অদ্ভুত অভিজ্ঞতা। রাতের বেলা জানালাগুলো নিজে নিজে বন্ধ হয়ে যেত, আবার খুলে যেত। বাতাসে হঠাৎ ঠান্ডা হয়ে যেত ঘরের ভেতর, জানালা বন্ধ থাকা সত্ত্বেও। অজানা ছোঁয়া, কখনো পিঠে, কখনো ঘাড়ে। দেয়ালের ফাঁকা দিয়ে রক্তের মতো তরল পড়তে দেখা যায়। মিসি জোডি নামের এক অদৃশ্য সত্তার সাথে কথা বলতো, যে নিজেকে একটি লাল চোখের শকুরূপী বন্ধু বলে পরিচয় দিত। এক রাতে ক্যাথলিনকে হঠাৎ বিছানার উপর ভাসতে দেখা যায়। গর্জনের মতো শব্দ, পায়ের আওয়াজ, কিন্তু কেউ ছিল না। জর্জ দিন দিন বদলে যাচ্ছিলেন। সবসময় রাগান্বিত, চিৎকার করতেন। পরিবার থেকে দূরে সরে যাচ্ছিলেন। তিনি বলতেন, বাড়িটা যেন আমার ভেতরে কিছু ঢুকিয়ে দিচ্ছে, আমি আর আমি নেই। সবকিছু যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, বিশ্ববিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড ও লরেন ওয়ারেন এই ঘটনা জানতে পেরে বাড়িতে আসেন। তাদের ভাষায় বাড়িটি শুধু ভুতুড়ে নয়, এটি একদমই দানবীয়। এখানে শয়তান রয়েছে। তারা তদন্তের সময় একটি অভিশপ্ত শিশুর ছায়ার ছবি তোলেন। ছবিতে দেখা যায় সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা ছোট এক ছেলের চোখে সাদা আলো। অনেকেই বললেন সে ছিল ডেফিও পরিবারের মৃত ছোট ছেলে। 28 দিনের মাথায় পরিবার পালিয়ে যায়। তারা এক রাতে হঠাৎ ঘর ছেড়ে পালিয়ে যায়, কাপড় বা জিনিসপত্র কিছুই না নিয়ে। পরে তারা বললেন, আমরা যেন নরকের মধ্যে বাস করছিলাম। ওটা বাড়ি ছিল না, ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন। অনেকে বলেন লার্ডস পরিবার এটা বানিয়েছিলেন মিডিয়ার মনোযোগ পেতে, কিন্তু তাদের পলিগ্রাফ টেস্টে কোনো মিথ্যা প্রমাণ হয়নি। তাদের সন্তানেরা বড় হয়ে আজও দাবি করে, যা ঘটেছিল তা আসলেই ঘটেছিল। আমরা আর কোনোদিন রাতের ঘুম ঠিকমতো ঘুমাতে পারিনি।